এক্সিবিশন কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন, আপনার রাজনীতিতে আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন, ক্রস ফায়ার দিচ্ছেন। এই নীলফামারীতে আমাদের প্রায় 4-5 জন ছেলেকে এই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন, তার নির্দেশে আপনার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল শুধুমাত্র তারা আন্দোলনের সংগ্রামে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার নিয়ে যারা সেদিন আন্দোলন করেছে তাদের লাশ পাওয়া গেছে রাস্তার ধারে, খালের ধারে, পুকুরের ধারে। হয়েছে না এই নীলফামারীতে একটু ঘটনা। একজন মন্ত্রী, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন রাজনীতি, তো সে কি কখনো দেখেছেন তাকে যে কোনো অমানবিক কাজকর্ম করতে? বা আমাদের যারা বিএনপির নেতৃত্বে যারা আছেন, গফুর ভাই, শাহিন এবং আরো যারা আছেন, তারা দেখেছেন কত বর্ষিয়ান মানুষ, একজন অধ্যাপক কারো, তারা বিএনপি এখানে পরিচালনা করে। তারা এই বিএনপির এত দুঃখ, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করার পরও তারা বিএনপির নেতৃত্ব তারা দিয়ে গেছে, কাজ করে গেছে। কিন্তু আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? এখনো সময় থাকবে একটা সেফ এক্সিট। তো আজকে যিনি বলছেন, তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে চিন্তা করে বলতে হবে তার সেফ এক্সিটের কথা। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয়, মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতিও চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। তিনি একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন সরকার, তারা ভালো কাজ করবে, এটাই আমাদের সবারই কাম্য, সেটাই হয়েছে। যদি এর মধ্যে কোন উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন সেফ এক্সিট যাওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন তারা অপরাধের সাথে জড়িত, তারা টাকা পাচার করছে, তারা দুর্নীতি করছে, তারা অন্যায় করছে, তারা সে কথা বলুন আপনি। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার, সেই সংস্কারের জন্য তিনি কাজ করে দেবেন, সেটা নেতৃত্ব দেবেন। এবং এই সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে, অনেক কমিশন গঠন করা হয়েছে, কমিশন এবং রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, তারা কথা বলছেন, এবং এটা নিয়ে আমার মনে হয় যে মানে প্রতিনিয়ত প্রায় সকাল সন্ধ্যা বা রাত্রেও আপনার নিয়ে কাজ। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে। এবং খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। তার সেফ এক্সিটের দরকার পড়ে।